2000 years later. সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সানমুন ভ্লগ চ্যানেল। আবার কাম ব্যাক করছি, ভালো করে না কেমন করে বলতে পারছি না। আরে আমি রোজ দাঁড়াও থামো, পালিয়ে যেও না। তোমরা কি ভাবছো যে আমি অ্যানিমেটেড ক্যারেক্টার হয়ে গেছি নাকি? না, আসলে তা না। এতদিন পর ভ্লগ করতে এসে নিজের মুখ দেখানোর কনফিডেন্সটা আমার ছুটিতে চলে গেছে। তাই আপাতত ভাবছি যে ফার্স্ট ক্লিপটুকু আমি অ্যানিমেটেড ক্যারেক্টার দিয়েই তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট করে তোলার চেষ্টা করি। তবে চিন্তা করো না, ভ্লগের মধ্যে আমাকে কি আরও অনেককেও তোমরা দেখতে পাবে। ভ্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এতদিন ঘুমানোর পরেও যখন ঘুমের সঙ্গে আমার ব্রেকআপ হলো না, তো আজকের প্ল্যান কি? প্রোডাক্টিভ হওয়া। আর আমার প্রোডাক্টিভ ডেফিনেশন হচ্ছে যে পড়তে বসা, মাঝখানে হাজারটা চিন্তা করা, তারপর আবার পড়তে ফিরে আসা। তো বই খাতা নিয়ে বসলাম। পড়তে তো রোজই বসি, কিন্তু পড়ার মতো পড়া হয় কি না সেটা আর একটা বড় প্রশ্ন। এর মধ্যে আমাদের বাড়িতে চলে এলো ছোট্ট একটা প্রফেসর। আমি পড়ায় মন দেওয়ার চেষ্টা করছি, আর ও ঠিক করলো যে এটাই আমাকে ডিস্টার্ব করার পারফেক্ট টাইম। মানে পড়াশোনার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাকে অ্যাটেনশন দেওয়া বা আমার অ্যাটেনশন নেওয়া। তো গাইস, গ্রীষ্মের হাত থেকে রক্ষা। তো এখানে দেখতেই পাচ্ছ, যা হওয়ার তা হলো। মানে প্রিন্টারের সঙ্গে আমার সম্পর্কটা তখনই ঠিক টক্সিক হয় যখন দরকার হয়। মানে তখনই সে আমাকে অ্যাটিটিউড দেখায়, একবার চালাও, দুবার চালাও। জীবনে অনেক কিছু শুনেছি, দেখেছি, কিন্তু এটাও আমার দেখা বাকি ছিল হয়তো আমার লাইফে। দেখছি যে ফার্স্ট ইয়ারে এসে এরকম একটা এক্সপিরিয়েন্স, যে ফার্স্ট নিট দিলাম আর সেটাই আমার ক্যান্সেল হয়ে গেল। কী করবো, আর কিছু করার তো নাই, তো আবার এক্সাম দিতে যেতে হবে। যাই হোক, অ্যাডমিট কার্ড আপাতত এত কিছুর পর আমার হাতে। পার্সেলটা আনার সময় ভাবছিলাম যে ও এবার আমাকে মারাবে নাকি আমি ওকে। যাই হোক, মন মতন এসছে। তো এরই মাঝে আমি আবার দেখতে পেলাম আমাদের প্রফেসর এখন আর্টিস্টে পরিণত হয়ে গেছে। নিজের ড্রয়িং নিয়ে সে এতই ব্যস্ত, সত্যি বলতে ওর ক্রিয়েটিভিটি দেখে আমার নিজের ট্যালেন্ট নিয়ে আমার সন্দেহ হচ্ছিল। তো কী আর হবে, আবার ঘুম। তো ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। রিলায়েন্সে একটা বো ড্রায়ার কিনতে অনেক দিন ধরে ভাবছিলাম যে কিনবো। তো ফাইনালি আজকে আমি কিনে ফেলাম। বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো, সঙ্গে কী গিফট দিয়েছে সেগুলোও দেবো। তবে বো ড্রায়ার কিনে সরাসরি বাড়ি চলে এসেছি এমন ভদ্র আমি নয়। তাই একটু এদিক ওদিক ঘুরলাম আর কিছু খাবার দাবার কিনে নিলাম, কারণ শপিংয়ের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেট ভরে থাকা। তো এবার বাড়িও চলে এলাম, দেখেও ফেললাম গিফট ওপেনিং, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। একটা বডি লোশন আর একটা হচ্ছে ফেস ওয়াশ। আর ব্লো ড্রায়ারটাও চুলে আমি ইউজ করে দেখে নিলাম। এখন এটুকু তোমাদেরকে আমি অনেস্ট রিভিউ দিতেই পারি যে অত্যন্ত আমার চুলের সঙ্গে পরিচয় হয়ে গেছে। তো গাইজ, এটা আমার ফাইনাল রেজাল্ট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকছি। তো এই দেখো, আরেকবার মস্তানকে দেখে নাও, সারাদিন দুষ্টুমি শেষ, এবার ওরও বাড়ি যাওয়ার পালা। আর আমার আমার আবার ঘুমের রাজ্যে ফিরে যাওয়ার পালা। তো এই ছিল আজকের কামব্যাক ভ্লগ। খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না, কিন্তু আমার অর্ডিনারি দিনগুলো এমনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেখো, একটা লাইক করে দিও, কারণ এবার আর 2000 বছর পর এসে হাজির হতে আমি চাই না। তো তাহলে আজকের মতো বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভ্লগে।